বিদ্যাভারতী উত্তরবঙ্গের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম প্রাঙ্গণে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যাভারতী অনুমোদিত বিদ্যালয়গুলি থেকে সফল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রায় ৩৫০ ছাত্রছাত্রী ৬৩টি ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে জানান ক্রীড়া কমিটির প্রমুখ কালীচরণ সিংহ। এই পর্যায়ে সফল প্রতিযোগীরা পরবর্তীতে প্রান্ত ও ক্ষেত্র পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে বলেও জানান তিনি। দাদা, কি নাম আপনার? আপনি কি দায়িত্বে আছেন? নমস্কার, আমি কালীচরণ সিং, জেলা উত্তর দিনাজপুর যে জেলা রয়েছে বিদ্যাভারতীর উত্তরবঙ্গের আন্ডারে, সেটার আমি জেলা প্রমুখ রয়েছি। আজকে কি কর্মসূচি চলছে আপনার? আজকে তো আপনারা যেমন কি দেখতে পাচ্ছেন, ছোট ছোট ভাই বোন তথা অভিভাবক অভিভাবিকা এবং বিভিন্ন অতিথিবর্গ থেকে শুরু করে আমাদের যারা বাকিরা রয়েছি, প্রধান আচার্যরা রয়েছেন, আর সকলে মনে উচ্ছ্বাস নিয়ে এই জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 উদ্বোধন হয়ে গেল। দীপ প্রজ্বলন, মশাল পরিক্রমণ তথা আমাদের যে পতাকা, সেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। কতজন প্রতিযোগী অংশগ্রহণ করছে আজকে? এখানে আমাদের এই জেলায় 21টি বিদ্যালয় রয়েছে। সেই 21টি বিদ্যালয় থেকে প্রায় 350 জন ভাই বোন উপস্থিত হয়েছে এই আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জেলা স্তরে। কতগুলো ইভেন্ট আছে? এখানে মোটামুটি 62টা ইভেন্ট রয়েছে, আর এই 62টা ইভেন্টের মধ্যে যারা প্রথম স্থান অধিকার করবে তারা এই জেলা স্তর থেকে প্রান্ত স্তরে চলে যাবে, প্রথম স্থান অধিকারী ভাই বোন। আর সেখান থেকে ক্ষেত্রস্তর, আবার সেখান থেকে যারা প্রথম হবে তারা চলে যাবে জাতীয় স্তরে। এইভাবে করে আমাদের বিদ্যালয় থেকে শুরু হয়েছে। বিদ্যালয় স্তরে যারা প্রথম হয়েছে তারা জেলায় এসছে, এইভাবে জেলা থেকে প্রান্ত, প্রান্ত থেকে ক্ষেত্র, ক্ষেত্র থেকে জাতীয় স্তরে তারা উপনীত হবে। প্রতিযোগীদের উদ্দেশ্যে খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে কি বার্তা? নিশ্চিত রূপে খুব ভালো প্রশ্ন। এক তো আছে বিদ্যালয় 4 গণ্ডির মধ্য দিয়ে কতগুলো নির্দিষ্ট পুস্তক যা তাদের জ্ঞান ভাণ্ডারকে নিশ্চিত রূপে বৃদ্ধি করে, সমৃদ্ধি লাভ করে তারা সেখান থেকে। কিন্তু ওটাই আমরা সকলেই জানি যে শুধু পুস্তকের জ্ঞানই শেষ কথা নয়, মানসিক তথা দৈহিক দুটো বিষয় রয়েছে। সেই দৈহিক দিকটাও নজর রাখবার জন্য আমাদের যে বিদ্যাভারতী বিদ্যালয়গুলো আছে সেই ব্যাপারে ভীষণভাবে সজাগ। আমরা সকলেই সজাগ, তাই এই ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে, যাতে করে তাদের দৈহিক যে বিষয় রয়েছে তাদের দৈহিক দিক থেকেও তারা সবল হয়ে ওঠে, মানসিক সমৃদ্ধির পাশাপাশি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স।
নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।